ওয়েলকাম টু বন্ধুদের ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে দোকান আছে, তার মধ্যে কয়েকদিন ধরে যে বৃষ্টিতে মানে পচিয়ে দিল, আর ভালো লাগছে না, জানো না, এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে। দেখো বাইরের পরিস্থিতিটা, বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি হয়ে যাচ্ছে। এই যে রান্না আজকে তোমাদের সাথে শেয়ার করবো, কী কী রান্না করবো তার জন্য। এই দেখো আলুগুলো কুচিয়ে নিয়েছি, এখন ধুয়ে আনবে তোমার দাদা ভাই। এটা হচ্ছে ঘুগনির জন্য, আজকে হচ্ছে ঘুগনি করবো, তাও আবার মাংসের কিমা দিয়ে, মানে চিকেন কিমা। চিকেন কিমা। আর হচ্ছে আমাদের জন্য করব মাছের ঝোল, তার জন্য হচ্ছে কাঁচকলা আলু দিয়ে, এই দেখো আলু কেটে নিয়েছি। আর এই যে কাঁচকলা ধুয়ে একটু হলুদ মাখিয়ে রেখেছি, ভিজিয়ে। কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। এই যে মাছ এনে দিয়েছে তোমার দাদা ভাই, কালকে রাত্রে এনে রেখেছে। তা মাছটাকে আমি নুন ফ্রিজ থেকে বের করে নুন হলুদ মাখিয়ে ভাজা বসিয়ে দিয়েছি। আর এই প্রেশার কুকারের মধ্যে রয়েছে ঘুগনির মানে মটর। আর এদিকে আমার ভাত হয়ে গেছে, এই দেখো ভাত, গরম গরম ভাত। আর এদিকে এনেছে এই যে চিকেন, এটার মধ্যে চিকেন রয়েছে। এই যে চিকেনটা তো আর ধুয়ে আনবে এক্ষুনি। এই দেখো সব কিমা করে এনেছে, ঠিক আছে, কারণ ধুয়ে আনলেই হবে। আমি হাতটা ধুয়ে নিই। এই যে সকালবেলা তাড়াহুড়া লেগে গেছে, আর ওইদিকে আটা ময়দা সব মাখা হয়ে গেছে। এই দেখো, বুঝেছো, সকালবেলা তাড়াহুড়া লেগে যায় দেখে তোমাদের সাথে এগুলো আর শেয়ার করতে পারি না। যতটা পারি ততটা চেষ্টা করি ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করো। মাছ ভাজাগুলো সব তুলে নিয়েছি। এখন এই যে মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দেবো একটু জিরে ফোড়ন, এই যে দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে আলুগুলো দিয়ে দেবো, এই যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আগে একটু লাল লাল করে ভেজে নেব। আর কাঁচকলা তো হলুদ জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল। তা আমি এই মশলা বলতে এই যে একটু আদা ঘষে নিয়েছি, আর একটু জিরার গুঁড়ো দেবো, আর কিচ্ছু না। আর কাঁচা লঙ্কা তো বাটা রয়েছে এর মধ্যে, বাটিতে ওইটা দিয়েই দেবো। কাঁচা লঙ্কা বাটাটা এইটা কালকে বেটে রেখেছি। সব পাকা পাকা লঙ্কা ছিল অনেকগুলো, তাই বেটে রাখলে আমার সুবিধা। আলুগুলো তাহলে লাল লাল করে ভেজে নিই ততক্ষণে। আর এদিকে ঘুগনির মশলাগুলো রেডি করব। ঘুগনির মশলা হচ্ছে আদা রসুন পেঁয়াজ টমেটো সব দেবো। তখন দাদাভাই এই যে বৃষ্টির জন্য দেখো, বৃষ্টি হচ্ছে দেখে আলু ধুতে যেতে পারছে না, প্রচণ্ড মানে কয়দিন ধরে যে সমান তাহলে 1 মাস ধরে হয়ে লাল লাল হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দেবো হচ্ছে জিরের গুঁড়ো, এই যে 2 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ছোট চামচ যেহেতু। আর দেবো হচ্ছে এই যে আদা ঘষে রেখেছি। আজকে একদম নর্মাল সিম্পল এইভাবেই রান্না করব আমি। আর দেবো এই দেখো কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা 1 চামচ দিয়ে দিলাম। লঙ্কাগুলো ঝাল না, আর একটুখানি দিয়ে দিই, এই যে দিয়ে দিলাম। আর দেবো নুন, একবারে সব মশলা দিয়ে কষিয়ে নেব। নুনটাও আন্দাজ মতো 4 চামচ নুন দিয়ে দিলাম। এবার আমি কষিয়ে নেব। দেখো এখনও কষানো হচ্ছে, তেলটা অনেকটা ছেড়েই এসছে। আর একটু তেল ছাড়ুক, তারপরে আমি দিয়ে দেবো কাঁচকলাগুলো। এই যে কাঁচকলাও রেডি, একটু পরেই দেবো, আর একটু কষুক তারপরে কষানো হয়ে এসছে। এখন আমি সব কাঁচকলাগুলো দিয়ে দেবো, কেন কাঁচকলা হতে বেশিক্ষণ লাগে না, সিদ্ধ হতে। তো দিয়ে দিলাম। এবার আমি নাড়াচাড়া দিয়ে নেব। কারা কারা এরকম কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল খেতে পছন্দ করো কমেন্টে জানিও। বাটিটা নামিয়ে দিই, বাটির কাজ শেষ, একদম কষানো কমপ্লিট। এখন আমি জল দিয়ে দেবো, ঠিক আছে, তা জল দিয়ে দিই। এর মধ্যে আর কিচ্ছু যাবে না, নুন টুন সব আন্দাজ, যদি নুন লাগে আবার একটু দেবো, কেননা পাতলা একদম ঝোল করবো। কাঁচকলা আলু দিয়ে পাতলা মাছের ঝোল। আর একটু জল দেবো আমি। ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি সব ভাজা মাছগুলো দিয়ে দেবো। হ্যাঁ দিয়ে দিলাম। তো এই নাড়াচাড়া দিয়ে দিলাম, সিদ্ধ হোক ততক্ষণে। আর এইদিকে আমি মশলা রেডি করছি। এটা আদা টমেটো রসুন দিয়েছি, এখনও পেঁয়াজ দেবো, এই যে রসুন ছিলছি। এটা হচ্ছে ঘুগনির মশলা। আমার মাছের ঝোলটা হয়ে গেছে,
এখন আমি এই যে এই বাটির মধ্যে নামিয়ে দেবো। ঠিক আছে, একদম কমপ্লিট। আলু কাঁচকলা সব সিদ্ধ হয়ে গেছে, এই দেখো একদম সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি, চাটা ফুটুক। আর ততক্ষণ আমি মশলাটাও রেডি করে নেব। এই যে পেঁয়াজগুলো সব ধুয়ে ধুয়ে রেখেছি। এই দেখো মাছের ঝোলটা তো নামিয়ে নিয়েছি বাটিতে, কড়াইটাও পরিষ্কার করে নিলাম। এখন আমি ঘুগনিটা বসাবো, তার জন্য তেল দিয়ে দেবো। আর ঘুগনির আলু তো ধোয়া হচ্ছে বৃষ্টির জলে। এই দেখো, চলো দেখবে। ও দাদাভাই চা খাচ্ছে, একবার খাওয়া হয়ে গেছে। ওই দেখো আলু ধুচ্ছি বৃষ্টির জলে, দেখেছো? একদম ফ্রেশ জল, ফ্রেশ। বৃষ্টি হয়েই যাচ্ছে। তো এখন আমি এগুলো সব গোছাগুছি করছি তাড়াতাড়ি করে। জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি। এখন আমি এই যে আলুগুলো ঘরে আবার জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো এই যে আলুগুলো সব দিয়ে দিলাম। আলুগুলো দেওয়া হয়ে গেল। এখন আমি আলুগুলো নেড়ে চেড়ে নেব। আর এই যে আমার দাদাভাই চিকেনটা ধুয়ে এনে দিল। এই দেখো আলুটা একটু লাল লাল হওয়ার পরে দিয়ে দিলাম নুন। আর এই যে দিয়ে দেবো জিরের গুঁড়ো 2 চামচ দিয়ে দিলাম, 2 চামচ 2.5 চামচ জিরের গুঁড়ো দিলাম। আর এইদিকে হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এদিকে পেস্ট, এর মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, পেঁয়াজ আর রসুন সব দিয়ে এখন কষিয়ে নেব। এই দেখো আলুগুলো তো কিছুক্ষণ কষিয়েছি মশলা দিয়ে। এখন আমি সব চিকেনগুলো ঢেলে দেবো। দিয়ে দিলাম। এখন অনেকক্ষণ কষাতে হবে এগুলো, যেহেতু চিকেন ঘুগনি তার জন্য। কারা কারা চিকেন ঘুগনি খেতে পছন্দ করো কমেন্টে জানিও। কষানো হচ্ছে একদম কমপ্লিট। তা এখন আমি দিয়ে দেবো সব এই যে মটর সিদ্ধগুলো সব ঢেলে দেবো। সব মটরগুলো আমি ঢেলে দিয়েছি। এখন একটু নাড়াচাড়া দিয়ে দিই। চিকেন ঘুগনি রান্না হচ্ছে। আর একটু জল দিতে হবে ফোটার জন্য।